কফিটা খাওয়া শেষ হয়ে গেল। ওকে, আমরা স্টেপ 3 পর্যন্ত অলরেডি শেষ করেছি। এখানে 7টা স্টেপ করলে মোটামুটি 7টা স্টেপকে ঘুরিয়ে পেঁচিয়ে আমরা আমাদের কাজটা করতে পারবো। তো স্টেপ 4 এ যদি আমরা আসি, আমরা এখান থেকে করছিলাম স্টেপ 4 এর প্র্যাকটিসটা। স্টেপ 4, স্টেপ 4 এ এই জায়গাটা বোঝার আগে আমরা দুটো কথা বুঝি। এটা কি, বিষয়টা কি, কমন নাউন কি জিনিস আর প্রপার নাউন কি জিনিস, এটা একটু বুঝে নিই। যেমন আমি বললাম, যখন বললাম বয়, হি ইজ আ বয়, হি ইজ আ বয়। আচ্ছা, এখানে বয় একটা নাউন। আবার বললাম আরিফ ইজ আ বয়, আরিফ একটা ছেলে। এখন আমি যদি বলি আ বয়, এই মুহূর্তে যদি আমি প্রোনাউন্স করি, তোমরা এখানে 7 জন আছো, আমি সহ আমরা 8 জন, বাট আমি যদি বলি আ বয়, আ বয় বললে কিন্তু এখানে এই আরিফকে বুঝাবে, জাওয়াদকে বুঝাবে, ইব্রাহিম, সাব্বির সবাইকে বুঝাবে। বাট যখনই, তার মানে এটা কমন নাউন। আর যখনই আমি বলবো যে হ্যাঁ শাহেদ অথবা সাব্বির, তার মানে শাহেদ কিন্তু শাহেদকে বুঝাবে, সাব্বির কিন্তু সাব্বিরকেই বুঝাবে। সো দ্যাট ইজ দ্য প্রপার নাউন। তাই প্রপার নাউন আর কমন নাউন, তার মানে স্যার কমন নাউন সবাইকে বুঝাবে, আর প্রপার নাউনটা হচ্ছে যে কোনো একজনকে নির্দিষ্ট করে বুঝাবে। ইয়েস, এই তো বুঝতে পেরেছো। মানে শাহেদ বললে আর এখানে আমরা সাব্বিরকে বুঝবো না, কিন্তু ছেলে বললে সাব্বিরও আসবে, শাহেদও আসবে, শাহেদের বন্ধু রাশেদ সেও চলে আসতে পারে। এটা হলো সেই জায়গা। টিচার, এখন টিচার বললে আমি একাই পৃথিবীতে টিচার তা তো না, আমি তৌহিদুল ইসলামও থাকবো, সঙ্গে আরো যারা আছে সবাইকে বুঝাবে। কিন্তু যখনই আমরা বলবো তৌহিদুল ইসলাম, তখন কিন্তু শুধুমাত্র ওই তৌহিদুল ইসলামকে বুঝাবে। কলেজ, কলেজ বললে সেটা যে কোনো কলেজ, শাহিন কলেজ, আদমজি কলেজ, সিটি কলেজ, ঢাকা কলেজ, যত রকম আছে সব। যখনই বলে ফেলবা যে মোহাম্মদপুর সরকারি কলেজ, তখনই মোহাম্মদপুর সরকারি কলেজ, ওটা হচ্ছে প্রপার নাম। তো এটা একটু মাথায় রাখলাম আমরা। এবার আসলে আমরা পড়া যায়। স্টেপ 4 এ আমাদের বলছে ইন অর্ডার টু, আর ও বাই দ্য ওয়ে অ্যাডজেক্টিভটা কি সেটা একটু বোঝার চেষ্টা করি। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হচ্ছে যখন আমরা কোনো কিছুর দোষ গুণ অবস্থা বোঝাই, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। যেমন আমি বললাম দা পেন ইজ গুড, কলমটা ভালো, সাপোজ, তাহলে গুড হচ্ছে কলমটা সম্পর্কে বলছে। আবার বললাম আরিফ ইজ টল, আরিফ হচ্ছে লম্বা, তার মানে লম্বা, এটা হচ্ছে আরিফের একটা অবস্থা। সো অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভ হচ্ছে কোনো কিছুর অবস্থা বোঝানো হয়। আরেকটা বিষয় হচ্ছে আমরা রিলেটিভ প্রোনাউন বসাই। রিলেটিভ প্রোনাউন কি, হু, হুইচ, হোয়াট, এগুলো বসাই। বললাম আরিফ ইজ আ বয়, আরিফ একটা ছেলে, হু ইজ টল। কিন্তু ইকোনো ইজ আ পেন হুইচ ইজ গুড। কি বললাম, আরিফ একটা ছেলে, যে হলো লম্বা, এখানে হু দিয়ে লিঙ্ক করেছি। ইকোনো হচ্ছে একটা কলমের ব্র্যান্ডের নাম, ইকোনো কলম, আমি জানি না এখন পাওয়া যায় কিনা। হুইচ ইজ গুড, কেন এখানে হুইচ বসালাম, কারণ হুটা বসেছে ব্যক্তিকে ইন্ডিকেট করার জন্য, আর হুইচটা বসেছে একটা বস্তুকে ইন্ডিকেট করার জন্য। তাই আরেকটা আছে হোম, আমরা সেটা পরে জানবো, এখন আমরা সেটা নিয়ে মাথা ঘামাবো না। এই ব্যক্তির ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি হু, আর বস্তুর ক্ষেত্রে আমরা ধরে নিলাম হুইচ। এখন এই জায়গায় আমরা কয়েকটা বিষয় বলে নিলাম। কি বলে নিলাম, আমরা অ্যাডজেক্টিভকে চিনে নিলাম, অ্যাডজেক্টিভ ব্যাপারটাকে চিনলাম, আমরা কমন নাউন, প্রপার নাউন এই বিষয়টাকে চিনে নিলাম, এবং আমরা হু কার সাথে বসে আর হুইচ কার সাথে বসে সেটাও আমরা একটু ক্লিয়ার হয়ে নিলাম। এবার আমরা এই রুলসটা যাই। এই রুলসটা কি বলছে, এই রুলসটা বলছে যে ইন অর্ডার টু ফর্ম আ কম্পাউন্ড অর কমপ্লেক্স সেন্টেন্স, তুমি যদি একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করতে চাও, এখন স্যার কম্পাউন্ড সেন্টেন্স কাহাকে বলে তাহার সংজ্ঞা বলুন, কোনো দরকার নাই। আমি একেবারে পড়ানোর শুরুতেই কিন্তু এই জায়গাটাতে তোমাকে বলে গিয়েছি, এরা থাকলেই কম্পাউন্ড, এরা থাকলেই সিম্পল, এরা থাকলেই কমপ্লেক্স। সুতরাং কাহাকে বলে আমার প্রয়োজন নেই, ডেফিনেশন শিখে তো আমার পারপাস সার্ভ হচ্ছে না। তো সেক্ষেত্রে বলছি, তুমি একটা কম্পাউন্ড নাউন বা কমপ্লেক্স সেন্টেন্স যদি তুমি তৈরি করতে চাও, সেগমেন্টেশন করো। সেগমেন্টেশন মানে ভাগ করে দাও তুমি অ্যাডজেক্টিভের সাথে এবং কমন নাউনের সাথে। কমন নাউন কি, ওই যে বললাম একটা বললে আরো কয়েকটাকে বোঝানো হয়। আমরা একটু বুঝি। স্মৃতি হচ্ছে একটা মিষ্টি মেয়ে, সুইট গার্ল, স্মৃতি ইজ আ সুইট গার্ল। আচ্ছা, তাহলে কি এখানে অ্যাডজেক্টিভ কি সুইট, আর অ্যাডজেক্টিভ আর কমন নাউন কি গার্ল, গার্ল বললে যে কোনো মেয়ে হতে পারে। আর স্মৃতি হচ্ছে এখানে আমাদের প্রপার নাউন। তো প্রপার নাউন নিয়ে আমাদের কোনো হিসাব নিকাশ নেই। এই তিনটা ব্যাপার আমরা জানলাম, অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে কমন নাউন। তাহলে স্মৃতি হচ্ছে একটা মেয়ে যে হচ্ছে সুইট, কারণ স্মৃতি ইজ আ গার্ল হু ইজ সুইট,
হু বলে কিন্তু আমি এই গার্লকে ইন্ডিকেট করছি। আর কেন আমি হু দিয়ে লিংক আপ করলাম এটাও আমি একটু আগে ক্লিয়ার করে রেখেছি মানুষের ক্ষেত্রে। আরেকটা ভাবে হয়, জি স্যার, রিলেটিভ প্রোনাউন। হ্যাঁ রিলেটিভ প্রোনাউন, এই তো। ইট ইজ স্মৃতি হু ইজ আ সুইট গার্ল। আর কম্পাউন্ড কি, এর দুই ভাবে হতে পারে, ইট ইজ দিয়েও শুরু করতে পারি, আবার স্মৃতি ইজ আ গার্ল এন্ড শি ইজ সুইট। এবার আসো আমি এক্সাম্পল দেখাই। জাওয়াদ, আচ্ছা জাওয়াদ ইজ আ নটি বয়। জাওয়াদ একটা দুষ্টু ছেলে। জাওয়াদ শুনছো? জাওয়াদ, ব্যাস, জাওয়াদ হচ্ছে একটা কি ছেলে? নটি বয়। এখন এটাকে যদি আমি করতে চাই তাহলে কি হবে? দুই ভাবে আমরা কমপ্লেক্স করতে পারি। দুই ভাবে Jawad is a boy who is naughty. জাওয়াদ ইজ আ বয়, এই তো, হু ইজ নটি। অথবা এভাবে পারি, It is ইট Jawad ইজ who is a জাওয়াদ, naughty boy. ইজ জাওয়াদ হু ইজ আ Jawad who is a naughty boy. নটি বয়, যে হচ্ছে একটা নটি বয়। আর যদি কম্পাউন্ড করতে চাই, জাওয়াদ একটা ছেলে এবং সে Jawad is হচ্ছে a boy নটি। and he is naughty. জাওয়াদ ইজ আ বয় and he is naughty. naughty হয়ে গেল। তাহলে যে কোনো একটা প্রক্রিয়া আমরা এই কাজটা করতে পারি। আমি তারপরে একটা এক্সাম্পল ব্যাক এক্সারসাইজ তোমাদের কাছ থেকে নেই, যে ধরা যাক বললাম করোনা ইজ আ চাইনিজ ডিজিজ। করোনা একটা চাইনিজ অসুখ। এটাকে ইয়াসিন, ইয়াসিন জি স্যার। কমপ্লেক্স করো, করোনা ইজ আ চাইনিজ ডিজিজ। ইয়াসিন মাঝখানে করোনা ইজ এ ডিজিজ হুইচ চাইনিজ। হুইচ করোনা ইজ আ ডিজিজ। করোনা হুইচ ইজ Chinese sir. চাইনিজ। করোনা ইজ আ ডিজিজ, তারপরে কি? হুইচ ইজ চাইনিজ। হ্যাঁ ঠিক আছে, হুইচ, হ্যাঁ পেরেছে, হুইচ ইজ চাইনিজ। ও বাবা এত বড় হয়ে গেছে, হুইচ ইজ CHINES। আচ্ছা আরেকটা ভাবে করা যায় কমপ্লেক্স, সেটা করে দাও তো। আরিফ বলো তো কিভাবে হবে আরেকটা। আরিফ, তার আরেকভাবে কমপ্লেক্স। হ্যাঁ স্যার আমি বলি। না আরিফ বলুক, আমি যাকে জিজ্ঞেস করি আরিফ বলুক, সবার পার্টিসিপেশন দরকার। আরিফ বলো তো একটু। এই যে জাওয়াত করলো একটু আগে, এই যে করোনা ইজ আ ডিজিজ। আরে না, ইয়াসিন করো, ইয়াসিন। ইট ইজ করোনা। ইট ইজ করোনা, দেখেছো? হুইচ ইজ হুইচ ইজ চাইনিজ ডিজিজ। the which is a Chinese Chi- disease। আর চাইনিজ ডিজিজ। বা যেভাবে বানান হোক, আচ্ছা বানান যা খুশি হোক, এরকম হবে কি আরিফ সাহেব? আমরা জাওয়াদ একটু আগে কিন্তু এই দুটো করলো, জাওয়াদ ইজ আ বয় হু ইজ নটি। ইট ইজ, এই প্রক্রিয়াটা হচ্ছে সবচেয়ে একটা বড় হাতিয়ার সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স করার সময়। অনেক সময় এরকম হয় একটা সেন্টেন্স আমরা পারতেছি না, যে কোনো সেন্টেন্স সলভ করা যাচ্ছে না, তখন করি কি আস্তে করে ইট ইজ দিয়ে সিস্টেম করে ফেলি। মানে এটা দিয়ে কমপ্লেক্সটা খুব দ্রুত করা যায়। বিপদ যদি পড়ে যাও, কোনো সেন্টেন্সে কিছুই পাচ্ছ না, তাহলে এই সিস্টেমে কাজ করতে পারো, ইট ইজ দিয়ে শুরু করতে পারো। ওকে, সাব্বির এটা ক্লিয়ার হয়েছে বিষয়টা? মিস্টার সাব্বির, জি স্যার। ইব্রাহিম ক্লিয়ার হয়েছে? ইব্রাহিম কথা বলছে না কেন? জি স্যার, জি স্যার। ওকে, স্টেপ 5 এ আসো। এটা একবার পড়ানোর পরে যখন আমরা প্র্যাকটিস করব তখন ক্লিয়ার হয়ে যাবে। বা আমরা আজকে অন্যগুলোতে আগাবো না, শুধু সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সটা করি, আমরা কিছু এক্সারসাইজ করাই, এই একটা সাইডে ডেভেলপ করুন, আর অনেকগুলো মিললে দেখা যাবে উল্টাপাল্টা হয়ে গেছে। স্টেপ 5 এ দেখো, এখানে বলছে ইফ আ সেন্টেন্স, ইন আ সেন্টেন্স ইফ ইউ ফাইন্ড টু ভার্বস, টু ইভেন্টস which occur serially or step by step, you will follow this method. একটা বাক্য যদি পাও যেই বাক্যে দুটো ভার্ব অথবা দুটো ইভেন্ট ঘটবে কি একের পর এক, একটার পর একটা ঘটনা ঘটে যাবে সিরিয়ালি, তাহলে তুমি কি করবা? এই যে মেথডটা, এই যে সিস্টেম, এটা তুমি ফলো করবা। এখন কিরকম? ও বলছে as বা when স্মৃতি became rich, as বা when দিয়ে এক্সাম্পল দিচ্ছে কমপ্লেক্স। যখন স্মৃতি রিচ হয়ে গেল সে আমাকে অপমান করলো। এখন বলছে সিম্পল সেন্টেন্সে প্রথম ভার্ব আইএনজি করলো, বিকামিং রিচ
স্মৃতি ইনসাল্টেড মি। আর কম্পাউন্ডে বলছি স্মৃতি বিকেম রিচ and insulted me, কারণ কম্পাউন্ডে ম্যাক্সিমাম and দিয়ে কাজ করি। বলছে at the time of making simple the first verb or event will be suffixed with ing, যে সিম্পল করার সময় প্রথম ঘটনা প্রথম ইভেন্টটা সাফিক্সড হবে, প্রিফিক্স আগে বসে সাফিক্স পরে বসে। আমাদের জেএসসি পর্যন্ত বিষয়গুলো আমরা সবাই জানি, আমরা ক্লাস 7 এও ছিল প্রিফিক্স সাফিক্স মোস্ট প্রবাবলি। এখন আমি একটা এক্সারসাইজ দিয়ে তারপরে করাই। যেমন দেখো, the teacher entered the class and taught the students, আমি স্টুডেন্টের সংক্ষেপে লিখি, এসএস লিখি তোমাদের বা আমার লেখাটা খুব কুইকলি কাজ করানোর জন্য। শিক্ষক ক্লাসে প্রবেশ করলেন এবং তিনি ছাত্রদের পড়ালেন। আচ্ছা, তার মানে কি আমরা কি বলেছিলাম, যখন দুইটা ভার্ব বা দুইটা ইভেন্ট সিরিয়ালি ঘটে, শিক্ষকের ক্লাসে এন্ট্রিটা ঘটলো, তারপরে শিক্ষক পড়ালেন, ফাইন, সিরিয়ালি দুটো ঘটনা ঘটে গেল, তাহলে এই অবস্থায় কি করব, আমরা সিম্পল করতে গেলে প্রথম ঘটনা আইএনজি করে দিব। তাহলে আসো, এবং শুরুটাই হবে আইএনজি দিয়ে, যেমন বিকামিং রিচ। সো এন্টারিং কোথায় কোথায় ঢুকলো, এন্টারিং দ্য ক্লাস, ক্লাসে প্রবেশ করে। ভুলে আবার এন্ড রেখে দিও না, কারণ আমি শুরুতেই বলেছিলাম এন্ড হচ্ছে কম্পাউন্ডের সাইন। তো একটার সাইন যখন আমরা যখন আরেকটা প্রক্রিয়া চেঞ্জ করবো, সিম্পল করতে গেলে কম্পাউন্ডের সাইন রাখা যাবে না। এন্টারিং দ্য ক্লাস, ক্লাসে ঢুকে এবার আসো দ্য টিচার, আর হি দিলে হবে না এখানে, কারণ টিচারের নামটা আমরা দেই নেই। এবার বললাম দ্য টিচার টট দ্য এসএস, স্টুডেন্টদেরকে পড়ালো। অথবা করতে পারি কি, এবার যদি আমরা কমপ্লেক্স করি কি হবে, যখন শিক্ষক ক্লাসে ঢুকলো তখনের জন্য আর কিছু লাগবে না, উঠিয়ে দিব। অর্থাৎ কমপ্লেক্সটা এখানে সহজ, কমপ্লেক্সটার জন্য অ্যাজ বা ওয়েন যে কোনোটা দিতে পারি। তাহলে আসো একই সেন্টেন্স লিখলাম, তো অ্যাজ অথবা তুমি দাও ওয়েন, উচ্চারণটা কিন্তু ওয়েন হবে, ওয়েন না, এই জন্য বারবার বলছি। অ্যাজ বা ওয়েন দ্য টিচার এন্টার দ্য ক্লাস, এটা আমরা সরিয়ে দিই, কমা দিয়ে he taught the essays by students। এবার আমরা একটু এক্সারসাইজ প্র্যাকটিস করাই তোমাদেরকে। আসো, যে as না দিয়ে আমরা করি coming to my home, আমার বাসায় এসে, কাকে নিতে পারি, ইব্রাহিম gossiped, আচ্ছা gossiped হচ্ছে gossiped, আমার বাসায় এসে ইব্রাহিম গল্প করলো। ইব্রাহিম তুমি আছো? Yes, sir. ওকে, কামিং টু মাই হোম ইব্রাহিম গসিপ, আমার বাড়িতে এসে ইব্রাহিম গসিপ করলো। এটা এই মুহূর্তে কি সিম্পল সেন্টেন্স না? ওই যে আইএনজি দিয়ে বলেছি, তুমি এটাকে কমপ্লেক্স করে দাও তো আমাকে, কমপ্লেক্স। ওকে স্যার, একটু নিয়মটা দেখাবেন। আমি ও ফাইন, এই যে কমপ্লেক্স অ্যাজ ওয়েন, তোমার বাসায় এক কর্নারে বসে ওই বড় একটা সোনি ব্রাভিয়া টিভি হয়তো কেউ দেখছে, তাই না? জি স্যার। হ্যাঁ, এটা কি সোনি ব্রাভিয়া দেখছে দেওয়াল ঘেঁষা? ইব্রাহিম কথা বলো, আজকে তোমার আব্বা মনে হয় ফ্রি, শুক্রবার তো রিল্যাক্সে বসে একটু দেখছে টিভিটা। না স্যার, বন্ধ করে দিছে, আম্মা অন্য রুমে গেছে। সেটা আমি বুঝতে পারছি, যে পরে যে বন্ধ করা হবে সেটা আমি বুঝতে পেরেছি। আমি তোমাদেরকে এখান থেকে মোটামুটি অবজার্ভ করতে পারি, অভ্যস্ত হয়ে গেছে। তাহলে বলো এবার, কামিং টু মাই হোম, when coming to my home, when coming to my home, থামো, এইখানে দেখো কে লিখেছে, ও as আর when, when ইব্রাহিম আসবে। হ্যাঁ এই তো, শাহিদ হেল্প করো কি, when Ibrahim gossiped, when Ibrahim, sorry sir, when Ibrahim came to my house he gossiped। এই তো ঠিক আছে, came to my home he gossiped। এটা তোমাদের আচ্ছা ঝামেলা হবে না। ইব্রাহিম তুমি মিউট করে ফেলো ইমিডিয়েটলি, কারণ তোমার বাসার ভিতরে মোটামুটি সাউন্ড পলিউশন ভালো আছে। এখন এখানে যেটা হয়েছে, আমি তো একবার পড়িয়ে যাচ্ছি, এরপরে তুমি এই নিয়মগুলো একবার পড়ো, একবার ক্লিয়ার হয়ে যাবে, ঝামেলা থাকবে না। when Ibrahim came to my home he gossiped। আর শাহেদ আমাকে একটু কাজ করো, এটাকে কম্পাউন্ড বানিয়ে দাও,
কম্পাউন্ড। কম্পাউন্ড স্যার, তাহলে ওকে, এবার শুরু করতে পারো। When Ibrahim came to my home, he gossip. এটাকে এবার কি জানি করতে বললাম? কম্পাউন্ড। ইব্রাহিম কম্পাউন্ড, ইব্রাহিম কেম টু মাই হোম এন্ড হি গসিপড। আচ্ছা, এখানে কথা আছে। তুমি এখানে যে কথাটা বললে জি না, স্যার। যদি জি একই স্যার। সাবজেক্ট হয়, then Ibrahim came to my home and gossiped, মানে and he দেওয়ার এন্ড দরকার হি নেই। গসিপড। না 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 না, হি দিও না। হি কেন দিবা না সেটা ও আমি স্যার, ডিটেইলে বলবো। একজনই তো করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু ওই একই পার্সন, যদি এমন হতো ইব্রাহিম আসলো আর আমি গসিপ করলাম, ইব্রাহিম কেম টু মাই হোম এন্ড আই গসিপ, তাহলে তুমি আই দিতা। বাট যেহেতু সেম পার্সনই সব করে যাচ্ছে, সুতরাং তোমার হয়তো এই কাজটা করার দরকার নেই, ডিরেক্টলি বসিয়ে যাও। আরিফ, আরিফ, ও আরিফ, জি স্যার। তুমি কি বুঝতে, আরিফ কই? জি স্যার, আমি আছি তো। হ্যাঁ, তুমি কি বুঝতে পারছো? জি স্যার, এটা বুঝতে পেরেছি। ঠিক আছে, কিন্তু আমল করতে হবে আর কি, গ্রো প্র্যাকটিসে নিতে হবে তখন। এবার আসো স্টেপ 6 এ যাই। স্টেপ 6 এ হ্যান্ডআউটটা থেকে একটু কষ্ট করে আমার রিকোয়েস্ট থাকবে, তোমরা হ্যান্ডআউট যেটা দেওয়া আছে তোমাদের প্রত্যেকের গ্রুপে আমি দিয়ে দিয়েছি, প্রত্যেকের পার্সোনাল মেসেঞ্জারে দেওয়া আছে অথবা গ্রুপে দেওয়া আছে, যার যার গ্রুপ। এখন অথবা গ্রুপে যদি না পাও তাহলে ওইখানে দেওয়া আছে, আছে তোমার কাছে আছে এটা। সো তুমি যেটা কাজ করবা, তুমি এটাকে নিয়ে এই যে আজকে যেটুকু পড়ালাম না, হুবহুব এক্সারসাইজ গুলো জাস্ট লিখো, একবার করে লিখো, একবার লিখে জাস্ট একবার দেখো, অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। স্টেপ 6 এ বলছি ইফ ইউ ফাইন্ড ইনস্ট্রাকশনস। আচ্ছা, তো বড় করে নেই। ইফ ইউ ফাইন্ড ইনস্ট্রাকশন, তুমি যদি ইনস্ট্রাকশন পাও, অর সাজেশন, অর্ডার, কোনো কিছু পাও, এরকম কোন একটা স্টেটমেন্ট পাও বিটুইন টু সেন্টেন্স, দুটো সেন্টেন্সের ভেতরে, and if the two sentences are joined by and or, তাহলে তুমি এটা করবে। and দ্বারা বা or দ্বারা যদি হয়, এটা পজিটিভ সেন্স, এটা হচ্ছে নেগেটিভ সেন্স। না, এখনো বুঝবা না, আমি জানি, এটা স্যার পড়লে বুঝি বুঝবা। নাই, বুঝি নাই। আমি তো আমি কিন্তু তুমি এই বুঝি নাই কথাটা যখন বললা না, তার আগেই আমি বলেছি এখনো বুঝবা না, সুতরাং আমি জানি, রিল্যাক্স করো। আগে এটা পড়িয়ে নি, রিড অ্যাটেন্টিভলি and you will get good marks। এটাকে একটা পজিটিভ সেন্স না, যে ভালো করে পড়বা এবং তুমি ভালো মার্কস পাবা। ভালো করে পড়ার মাধ্যমে তুমি ভালো মার্কস পাবা। ভালো করে যদি পড়ো তাহলে ভালো মার্কস পাবা। সেন্টেন্সগুলো ভালো করে বোঝো। ভালো করে পড়ো, ভালো মার্কস পাবা। ভালো করে পড়ার মাধ্যমে ভালো মার্কস পাবা। যদি ভালো করে পড়ো তবে ভালো মার্কস পাবা। বাংলাগুলো এরকম। এটা হচ্ছে একটা পজিটিভ সেন্স নিয়ে কাজ করছে। এবার হচ্ছে নেগেটিভ সেন্স। কিরকম? মুভ, এগিয়ে যাও, নইলে মরবা। নেগেটিভ সেন্স কিন্তু, মরে যাবে, বাঁচবে না। যদি না আগাও তাহলে কিন্তু মরবা। যদি তুমি না আগাও, মানে না, এখানে হচ্ছে না আগালে মরবা। উইদাউট মুভিং ইউ উইল ডাই। ইফ ইউ ডোন্ট মুভ ইউ উইল ডাই। যদি মুভ না করো মরবা। আসো আমরা আরো একটু এক্সারসাইজ করি। এক্সপ্রেশনস গুলো অনেক মজার। If you marry before establishment, you will suffer। এটা কি পজিটিভ সেন্স নাকি নেগেটিভ সেন্স? পজিটিভ সেন্স। তুমি যদি বিয়ে করো এস্টাবলিশমেন্টের আগে, তুমি সাফার করবা। আসো তো দেখি তো, বাই এটা 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 দ্বারা আমরা করতে পারি কিনা সিম্পল। এই ইফ দিয়ে যখন করলাম, এটা কিন্তু আমাদের এই ফরম্যাটে আসে। স্যার এটা নেগেটিভ সেন্স, স্যার নেগেটিভ। নেগেটিভ সেন্স, ঠিক আছে। উইদাউট এস্টাবলিশমেন্ট ইফ ইউ ম্যারি ইউ উইল সাফার। তবে আমরা এই সিস্টেম দিয়ে করতে পারি, ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল গেট গুড মার্কস। তাহলে আমরা করতে পারি না, সাফারিং করাটা একটা, সাফারিং এর জায়গায় পজিটিভ নিয়ে আসো। ইফ ইউ রিড অ্যাটেন্টিভলি ইউ উইল গেট গুড মার্কস। তাহলে আগে চুপচাপ থাকো, দেখো, বাই রিডিং অ্যাটেন্টিভলি ইউ উইল গেট গুড মার্কস। তাহলে আমরা করতে পারি না, বাই MARRYING ম্যারিং, বিয়ে করে, শেষ, আর লাগবে না পড়ার, কাজ শেষ। বাই ম্যারিং বিফোর এস্টাবলিশমেন্ট ইউ উইল সাফার। তাহলে আমরা অলরেডি কিন্তু সিম্পল করলাম। আচ্ছা, এবার কম্পাউন্ড করি তো। কম্পাউন্ড করতে গেলে কি হবে? কম্পাউন্ড আমরা এরকম করি, ম্যারি বিফোর এস্টাবলিশমেন্ট, বিয়ে করতে সাহস থাকলে ম্যারি, বিয়ে করো, বিফোর এস্টাবলিশমেন্ট, ম্যারি বিফোর এস্টাবলিশমেন্ট। এরপর বলছি and you will suffer। আমি কেন and দিলাম? এই যে আইএনজি করাটা, এটা হচ্ছে
আমাদের যে সিম্পল সেন্টেন্স তার সাইন। এই যে আমি ইফ বসিয়েছি এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের সাইন। এই যে আমি এখানে এন বসিয়েছি এনটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের সাইন। তাই আমার প্রত্যেকটা সাইন হিসাবে বসিয়ে দিয়ে করছি। তুমি চেষ্টা করে দেখবা সেন্টেন্সটাকে কোন গ্রুপে ফেলা যায়। এটা কি পজিটিভে নিয়ে কাজটা করা যায় নাকি নেগেটিভে নিয়ে কাজটা করা যায়। আচ্ছা এটা দিয়ে আমরা একটা এক্সাম্পল নেই, মুভ অর ইউ উইল ডাই। আচ্ছা গো অর্থাৎ জয়েন দ্য ক্লাস টাইমলি, জয়েন দ্য ক্লাস অন টাইম, জয়েন দ্য ক্লাস অন টাইম, মুভ। আচ্ছা অর ইউ উইল মিস দ্য ইম্পর্টেন্ট পার্ট। ক্লাসে জয়েন করো একদম সময় মতো, নইলে গুরুত্বপূর্ণ পার্টটা মিস করবে। অর কিসে হয়? কম্পাউন্ডে হয় না? আমি কিন্তু আজকে শুরুর একদম যখন শুরু করে তখন এই ছকটা দেখিয়েছিলাম, এই ছকটা। এই যে অর হয়, এন্ড হয়, বিকজ হয়, বাট হয়। বাট আমি পরে লিখে দিয়েছিলাম, শীতের ভিতরে বাটটা ছিল না খুব সম্ভবত, বা নেই। তো তোমরা দিয়ে নিও পড়া থেকে যখন মনে আসে। তো এগুলো দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু ঘুরে ফিরে আমরা কম্পাউন্ডের ওয়ার্ড কিন্তু খুব লিমিটেড বা খুব কম। তো জয়েন দ্য ক্লাস অন টাইম অর ইউ উইল মিস দ্য ইম্পর্টেন্ট পার্ট। তাহলে এটাকে যদি আমরা এখন করতে চাই, এই পুরো স্ট্রাকচারটাকে আমরা নিয়ে আসি এখানে। আসো পুরো স্ট্রাকচারটা আমরা এখানে বসিয়ে দিই, মুভ অর ইউ উইল ডাই। এটা এখন এই অবস্থায় আছে, জয়েন দ্য ক্লাস অন টাইম অর ইউ উইল মিস দ্য ইম্পর্টেন্ট পার্ট। তো আমরা যদি সিম্পল করতে চাই তাহলে উইদাউট মুভিং ইউ উইল ডাই। তাহলে আসো উইদাউট মুভিং আমরা যদি সিম্পল করার টার্গেট রাখি, কি করতে পারি? উইদাউট joining the class. হ্যাঁ, ইয়েস, উইদাউট জয়েনিং দ্য ক্লাস অন টাইম, এই তো, Yes, sir. উইদাউট জয়েনিং দ্য ক্লাস অন টাইম, Is the important part. অন টাইম। তারপর আমরা ওই যে সেরকম ইউ উইল মিস দ্য ইম্পর্টেন্ট পার্ট। খুব সহজ হিসাব। এবার আবার দেখি, এবার কি কমপ্লেক্স করতে গেলে আমরা এই সিস্টেমটা ফলো করবো না? কমপ্লেক্স যখন করতে যাব, ইফ ইউ ডোন্ট মুভ, তাহলে ইফ ইউ ডোন্ট অথবা ডু নট। এবার হচ্ছে জয়েন দ্য ক্লাস অন টাইম, তুমি যদি সময় মতো ক্লাসে জয়েন না করো, দিলাম, সেক্ষেত্রে বলছি ইউ উইল ডাই। ইউ উইল ডাই মানে হচ্ছে ইউ উইল মিস দ্য ইম্পর্টেন্ট পার্ট। এবং আমাদের দুটো জায়গার লিঙ্ক আপ করার জন্য কিন্তু অন্য কোনো ওয়ার্ডই আমরা দিব না, কারণ এন্ড দিলে কিন্তু কম্পাউন্ড হয়ে যাবে। সো আমরা শুধুমাত্র ইফটা দিব। এবার আসো আবার ব্যাকে যাই। ইফ ইউ ফাইন্ড ইনস্ট্রাকশন, তুমি যদি ইনস্ট্রাকশন পাও মানে কোনো নির্দেশনা পাও বা কোনো সাজেশন পাও বা কোনো অর্ডার পাও বেসিস স্টেটমেন্ট, অর্থাৎ তুমি যদি অর্ডার বেসিস কোনো স্টেটমেন্ট পাও, দুটো সেন্টেন্সের ভেতর রয়েছে, মনোযোগ দিয়ে পড়ো তাহলে এটা হবে, যদি না যাও তাহলে সেটা হবে। এটা একটা ইনস্ট্রাকশন, একটা সাজেশন, একটা অর্ডার বেসিস স্টেটমেন্ট। দুটো সেন্টেন্সের ভিতরে যেটা হয়, একটাতে কজ দেখায়, একটাতে রেজাল্ট দেখায়। তাহলে এবং সেন্টেন্সগুলো যদি বাই, এন্ড, অর এগুলো দিয়ে যদি যুক্ত হয়, এখানে কিন্তু আমরা বাই দিয়ে করেছি, আমরা কখনো কখনো এন্ড দিয়েও যুক্ত করেছি, এরকম যদি হয় তাহলে তুমি এই নিয়মগুলো ফলো করবা, কখনো পজিটিভ সেন্স নিয়ে, কখনো নেগেটিভ সেন্স নিয়ে। শাহেদ, 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 স্যার। এবার ক্লিয়ার হয়েছে? স্যার আরেকবার একটু রিভিউ করলে ভালো হয়। আরেকবার রিভিউ করে দিই, সেটা ঝামেলা। আমরা তাহলে কয়েকটা এক্সাম্পল আবার দিই। আসো বললাম ইফ ইউ নো শাহেদ, তুমি যদি শাহেদকে জানো, শাহেদ, আচ্ছা ইউ উইল বি বেনিফিটেড। তুমি যদি শাহেদকে চেনো তাহলে তুমি বেনিফিটেড হবে। একটা পজিটিভ ব্যাপার আছে এখানে, নেগেটিভ কোনো কিছু হারানোর কিছু নেই, মানে বুঝতে পারছি। তাহলে এটা এরকম না, এই সিস্টেমের মধ্যে পড়ে যাবে না, এই যেটা এই গ্রুপের মধ্যে পড়ে যাবে। মানে তোমাকে আগে একটা গ্রুপের ভিতরে ওকে ফেলে নিতে হবে, তারপরে নিয়ে ওর উপর কাজ শুরু করতে হবে। এই যে চলে গেল। ইফ ইউ নো শাহেদ, ইফ ইউ রিড অ্যাটেনটিভলি ইউ উইল গেট গুড মার্কস। ইফ ইউ নো শাহেদ, তুমি যদি শাহেদকে জানো তুমি কিন্তু বেনিফিটেড হবে। তাহলে আসো আমরা সিম্পল করি, একদম এর উপরে সিম্পল করবো আমরা। আসো হুবহুব এর উপরে বসিয়ে সিম্পল করবো। বাই জানিং শাহেদ, তাই না? বাই নোইং শাহেদ, ফাইন। বাই এর জায়গায় নোইং বসিয়ে দিই, কে এন ও ডব্লিউ আই, নোইং।
এবার অ্যাটেন্টিভলি জায়গায় আমরা শাহেদ বসিয়ে দিই, বাই নোয়িং শাহেদ, শাহেদ। আচ্ছা, ইউ উইল বি বেনিফিটেড, ইউ উইল এবার হবে বি, যা আছে তাই, বি বেনিফিটেড, NEFI আচ্ছা, আসো এবার আমরা যদি কম্পাউন্ড করতে চাই, আসো একদম হুবহু এর উপরে ফেলে আমরা কম্পাউন্ড করব, যে নো শাহেদ, তাই না? শুরুতে ভার্ব, শুরুতে আমাদের এই সেশনটা শেষ হয়ে যাওয়ার অবস্থা, আমরা পরের সেশনে আবার জয় করব, বেশি সময় নিব না। শাহেদকে জানো, তাহলে এখানে কি করব? নো শাহেদ, KNOW নো শাহেদ। এবার শাহেদ, শাহেদকে জানো, খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, শাহেদ, শাহেদ, তাহলে ও এন কি দিয়েছিল? এন্ড আছে, এন্ড ইউ উইল যা আছে তাই না, বি বেনিফিটেড। বি জি স্যার। BENIFIED। আমি কেন এই স্ট্রাকচার গুলো পড়ালাম সেটা কি বুঝতে পেরেছো? স্ট্রাকচার পড়ার অর্থটা কি? ইয়েস স্যার। মানে তুমি কোনো একটা স্ট্রাকচার মেমোরাইজ করে ফেলবা, তারপরে যখনই পড়বো ওই স্ট্রাকচারের মধ্যে ফেলে ওইভাবে বসিয়ে দিবা। মানে শুধু শুধু বুঝছি ওই যে স্যার। সাবজেক্ট হবে, ভার্ব হবে, তার আগে ওইটা হবে, এই দুনিয়ার পেঁচার মুখস্থ রাখতে গেলে মাথা খারাপ হয়ে যায়, এত সময় করি। দেখি আমরা এই সেশনের ভিতরে স্টেপ 7টা শেষ করতে পারি কিনা। স্টেপ 7 বলছে ইন কেস অফ টাইম, তাহলে দুটো সেশনে আমার এই সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্সটা ক্লিয়ার হয়। ইন কেস অফ টাইম, সময়কে যদি ইন্ডিকেট করি, বয়সকে যদি বুঝাই, সিজনকে যদি বুঝাই, তাহলে আমরা এটা ফলো করব। কি ফলো করব? সাধারণত এই ধরনের সেন্টেন্স গুলোতে সিম্পল হয় আর কমপ্লেক্স হয়, কম্পাউন্ড হয় না। চাইলে কম্পাউন্ড বানানো যায়, বাট এক্সামে কখনো আসে না। এই জন্য সব জায়গাতে আমরা সিম্পল আর কমপ্লেক্স দিয়ে রেখেছি। একটু এক্সাম্পল গুলো খেয়াল করো। বসন্তকালে দা কুকু সিংস, কুকু মানে আমরা অনেকে ভুলে কাকু বলি, চাচু বলি, মামু বলি, তা না, কুকু মানে ওই যে কোকিল পাখি, সো প্রোনাউন্সিয়েশন হচ্ছে কুকু। ইন স্প্রিং দ্য কুকু সিংস, বসন্তকালে কুকু গান গায়। যখন বসন্তকাল তখন কুকু গান গায়। when it is spring, কেন সে প্রেজেন্ট করলো? এই যে এখানে সিংস প্রেজেন্ট আছে, when it is spring the cuckoo sings। আচ্ছা, ইন দ্য ইভিনিং, এটা কি? এটা কি ছিল? সিজন না? এটা ছিল সিজন। সো আমরা এখানে স্প্রিং একটা সিজন দিয়ে কিন্তু আমরা এক্সাম্পল দিয়েছি। দেখো তো এবার আমাদের টাইম নিয়ে আছে কিনা। ইন দ্য ইভিনিং, সন্ধ্যাবেলা, আই স স্মৃতি, সন্ধ্যাবেলা আমি স্মৃতিকে দেখলাম, তাহলে টাইম, টাইম নিয়ে এক্সাম্পল। এটা কি পাস্ট টেন্স না? যখন সন্ধ্যাবেলা আমি তখন স্মৃতিকে দেখলাম, এটাও পাস করে ফেললাম। এবার আসে এইজ নিয়ে, বয়সটা নিয়ে আমরা কোনো কিছু দেখার চেষ্টা করি। ধরা যাক এইজ, তাহলে at the age of 70, 70 বছর বয়সে he became famous। আমরা এটাকে ইগনোর করি। when it was 70, যখন ছিল 70 বছর, when it was 70, যখন 70 বছর he became famous। তবে হ্যাঁ, তোমরা চাইলে এইভাবেও করতে পারো, যেটা এখানে দেওয়া আছে, it was the age of 70 when he became famous। এখন এই সিস্টেমে যখন সিম্পল থেকে কমপ্লেক্স করবা, সময়কে নিয়ে অথবা বয়সকে নিয়ে কিংবা সিজনকে নিয়ে, অবভিয়াসলি তোমার এই স্ট্রাকচার গুলো মুখস্থ করে আসতে হবে। এগুলো মুখস্থ থাকলে তোমার জন্য মেকিং করাটা সহজ। আমি এখন কয়েকটা এক্সাম্পল করাই, এক্সারসাইজ করাই। I teach students at 7:30 AM। আচ্ছা, আমি সকাল 7:30 করে, যেমন কালকে কিন্তু বোধহয় আরিফের ক্লাস আছে 7:30, শাহেদের আছে, হ্যাঁ আরিফ শাহেদ, সাব্বির। I teach students Yes, sir, at 7:30 AM। হ্যাঁ, আমি স্টুডেন্টদেরকে পড়াই 7:30। আচ্ছা, এটাকে একটা সময়কে ইন্ডিকেট করে নেই, তাহলে it is 7:30 AM when I teach students, যখন আমি স্টুডেন্টদের পড়াই। কি সহজ না বিষয়টা? আমরা সময় পেলে এই সিস্টেমে, এখন এটা পারার আগে কিন্তু এটা পড়ে আসতে হবে। আমি তো বুঝিয়ে দিচ্ছি আজকে, বাট তোমার কাজ কিন্তু এটা মেমোরাইজ করা, বারবার কয়েকবার পড়ে পড়ে একদম মাথায় নিয়ে নেওয়া। আসো আরেকটা এক্সাম্পল দেই। ধরা যাক কিরকম এক্সাম্পল দেওয়া যায়। ওকে, ইন উইন্টার, অর্থাৎ ডিউরিং উইন্টার I like to go to, আচ্ছা, কক্সেস বাজার। কত ঝামেলা, যে শীতকালে আমি কক্সবাজার যেতে খুব ভালোবাসি, সময়কে ইন্ডিকেট করেছি, তাহলে বলতে পারি না when it is winter, শেষ, যখন শীতকাল, when it is winter, যখন শীতকাল, I like to go to
কক্সবাজার, আমি তখন কক্সবাজারে যেতে ভালোবাসি। আবার ধরা যাক এরকম বলতে পারি না, at স্যার the ওটা when is winter হবে নাকি when it is winter হবে? oh when it is winter, এটা আমার লেখায় ভুল হয়েছে, when it is winter, at the age of 7, আচ্ছা at the age of 7 বছর বয়সে I got admitted into a school, 7 বছর বয়সে আমি একটি স্কুলে ভর্তি হয়েছিলাম। আমরা এজ কি ইন্ডিকেট করছি, তাহলে দুইভাবে করতে পারি। আসো এখানে দুইভাবে কিভাবে করা আছে, আমরা পুরোপুরি স্ট্রাকচারটাকে নিয়ে আসি এখানে, তাহলে দেখে দেখে আমরা কাজটা করি। at the age of 7 বছর বয়সে আমি স্কুলে ভর্তি হয়েছিলাম, তাহলে it was the age of 7 when I, এই যে এই প্রথমটাকে নিয়ে আসে, আমরা একটু দেখো প্রথমটাকে নিয়ে এসে আমরা বসাই, it was the age of, এবার হবে 7, এটা থেকে 7 বছর বয়স, অথবা ও যেভাবে লিখিতে সেভাবে লিখি, it was the age of 7 when আমি ভর্তি হয়েছিলাম, I got admitted, তাহলে হিয়ার জায়গায় হয়ে গেল I, আর এরপরে হয়ে গেল got admitted into school। আমরা ঝামেলা না করে ডিরেক্টলি বসিয়ে দিই এটা, when I got admitted into school। ওকে, এটা তো বসালাম। এখন বলবো স্যার এটা দিয়ে কিভাবে করবো, আসেন এটা দিয়ে করাই। it was the, এটা আমরা it was দিয়ে করেছি, তাহলে এটা দিয়ে যদি করতে যাই, এই or এর যেটা আছে, when it was 70, আচ্ছা when it was 7, যখন ছিল 7 বছর, আবারও ঘুরে ফিরে তাই, I got admitted into school, I got admitted into school। তোমরা কি বিষয়গুলো বুঝতে পারছো, একটু বলো তো আমাকে সিস্টেম গুলো। ইয়েস স্যার, বুঝছি। মানে এখানে যতগুলি পড়ালাম আমি কিন্তু কোনো নিয়ম পড়াইনি, পড়িয়েছি আজকে কোনো নিয়ম, কোনো রুলস পড়িয়েছি? আমি তোমাদের কিছু এক্সাম্পল পড়িয়েছি, যে যখন তুমি একটা সেন্টেন্স পাচ্ছ ওই আদলে কোনো একটা সিস্টেমের ভিতর ফেলে দিয়ে এটাকে কাজ করা, খালি দেখতে হবে এটা কোনটার ভিতর পড়লো। তুমি যাই পাবা ম্যাক্সিমাম গুলো এর ভিতরেই থাকবে, খুব রেয়ার বাইরে যাবে, বাট এর ভিতর দিয়ে সবই 7টা স্টেপ যেগুলো পড়ানো হলো, এর ভিতরে আবার অনেকগুলো ভাগ আছে, যেমন লাস্ট স্টেপের ভিতরে তো আমার কতগুলো কথা আছে, আবার তার আগেরটার ভিতরে কিন্তু আবার 2 রকম কথা আছে। এই 7টা স্টেপের ভিতরেই তোমার সমস্ত সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স পড়ে যাবে, এর বাইরে যাবে না। তো আমার রিকোয়েস্ট হচ্ছে আমি আর পড়াবো না আজকে, এটাই শেষ লাস্ট, কারণ একসাথে যদি আমি আরো দেওয়া শুরু করি, আমার টার্গেট ছিল যে আমি হয়তো পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ গুলো ধরবো, তখন দেখা যাবে এই জিনিসটা মাথায় থাকবে, এটা আমি আরেকদিন ধরি। ওকে, এটা আমি নেক্সট উইকে আরেকদিন ধরে দিলে এটা এই আমার ট্রান্সফরমেশনটা বিদায় নিবে, এটা একটা ভাস্ট চ্যাপ্টার। তো এটা আমরা এখন যেটা করবো, ক্লাসে প্র্যাকটিস করলেও মনে হয় ঝামেলা হবে না, আর আমার স্পেশালি জাওয়াত সহ যারা আছে ওদের জন্য এটা খুব ঝামেলা হবে না, ওরা মোটামুটি কভার পাবে। রেকর্ডটা একটু অফ করে দিই।